নমস্কার প্রিয় গাইস, সবাইকে শুভ দুপুর। আজকে হচ্ছে কত সুন্দর রান্না শুধুই আপনাদের জন্য, প্রিয় বন্ধুরা, শুধুই আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখুন, আজকে হচ্ছে প্রচুর শুক্তো, একেবারে মাখো মাখো করে এত কিছু দিয়ে খেতে অসাধারণ। তো প্রচুর শুক্তো রান্না করতে কি কি লেগেছে, এখানে আছে নারকেল, এই যে দেখুন স্লাইস পিসগুলো কত সুন্দর, এখানে আছে সয়াবিন, এখানে আছে বড়ি, এখানে আছে একটা ইলিশ মাছের মাথা, বড় একটা ইলিশ মাছের মাথা, এখানে আছে মটরশুঁটি, এখানে আছে কলার মুচি, না দিলে কি শুক্তো মজা হয়। এখানে আছে কচুর ডগা, সাথে আছে দেশি লাল আলু। সব কিছু বেছে নেবো খুব তাড়াতাড়ি, কারণ হচ্ছে ডিউটিতে যেতে হবে যেহেতু। এই মটরশুঁটিগুলো আমি একটু ভেজে একটু থেতো করে দেব, এটা আস্তা দিব না। বেছে নিচ্ছি মটরশুঁটিগুলো, এটা করলাম, এখন কলার মুচিটা করবো। এভাবে সব কিছু কেটে দেখাচ্ছি আপনাদের। এ দেখুন সব কিছু মোটামুটি কাটা হয়ে গেছে। এই যে এখন হচ্ছে কচুর ডগাগুলো সুন্দর করে কেটে নেব। প্রিয় মানুষগুলো, এত তাড়াহুড়ায় কাজ করা লাগে, প্রিয় মানুষগুলো কি বলবো, একা হাতে সব কিছু করা তো। একটু বড় বড় করে কেটে নেবো, যেহেতু সিদ্ধ করব, সমস্যা নেই। তো সব কিছু কাটা হয়ে গেছে, এই দেখুন একেবারেই রেডি। তো আমি হচ্ছে কচুর শাক আর এই কলার মুচিটা ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি, দেখতে থাকুন। প্রিয় মানুষগুলো, সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্নার পালা। সবার আগে যেটা করব, এই যে বাদাম, জিরে, ধনে আর গরম মশলা আছে, দারচিনি, এলাচ আর দুটো শুকনো মরিচ ভেজে নেব। এটা আগে দিয়ে দেই, একটু সময় তো লাগবেই ভাজতে। দিয়ে দেবো সবগুলো, ভেজে নেব। ঠিক আছে, তুলে নেব। এর সাথে ভেজে নেব সয়াবিন আর হচ্ছে বড়ি, মটরশুঁটি। একটু তেল দিয়ে দেবো সামান্য। হয়ে গেছে ভাজা, তুলে নেব। নারকেলটা লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা একেবারে সুন্দর করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নেব। নারকেলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনা মরিচ, রাঁধুনি, দিয়ে দেবো আলুগুলো। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পাকা মরিচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। দিয়ে দেবো একটু বাটা মরিচ, এটা হচ্ছে কাঁচা লাল মরিচটা, সামান্য জিরে বাটা, হলুদ দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। এখন হচ্ছে একটু ঢেকে আলুটাকে সিদ্ধ করে দেবো। এই দেখুন প্রিয় মানুষগুলো, আলুগুলো মোটামুটি গলে গেছে। এখন হচ্ছে এই যে কচুর শাকটা দিয়ে দেব। কচুর শাক আর কলার মুচিটা দিয়ে দিয়েছি, আর একটু ঢেকে দেব, আলুটা আর একটু গরম। আর এই মশলাগুলোকে হামুদিস্তায় আর এগুলোকে একটু ভেঙে নেব। এই দেখুন প্রিয় মানুষগুলো, এখানে আছে মটরশুঁটি, বড়ি, নারকেল আর সয়াবিনটা
হালকা ভেঙে নিয়েছি, আধো আধো ভেঙে নিয়েছি, দিয়ে দেবো। আজকে শুধু আপনার এই কচুর শুক্তাই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এখানে দিব এই যে চীনাবাদাম, ধনে, জিরে, গরম মশলা আর হচ্ছে মরিচ। অসাধারণ হবে খেতে বন্ধুরা। এখন নামিয়ে ফেলবো, তার আগে একটু কাঁচা সরিষার তেল দেবো। একেবারে রেডি, চুল অফ করে দেব। দারুণ দারুণ। প্রিয় মানুষগুলো, প্রচুর শুক্তো তো হয়ে গেল, দেখতে কিন্তু দারুণ, আর ঘ্রাণটা যা অসাধারণ আসতেছে নাকি। তো আমি এখন একটু খেয়ে নেব। গরম গরম ভাত আর গরম গরম প্রচুর শুক্তো। এই হচ্ছে সয়াবিনটা, এই নারকেল। ওম শ্রী জনার্দনায় নমঃ। প্রচুর শুক্তো, আলু, সয়াবিন, নারকেল, মুখে পুড়ে দেন। তাহলে প্রিয় মানুষগুলো এভাবে অবশ্যই অবশ্যই খাবেন, দারুণ কিন্তু। এটা দেখে ঠিক এইভাবে রান্না করেন। তো সবাই ভালো থাকবেন, আর এই সুন্দর রান্না দেখতে হলে অবশ্যই প্রতিবেদী ফলো করতে হবে। অসংখ্য ধন্যবাদ।